নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। মাধ্যমিক পরীক্ষার বিরাট বড় একটা আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন মাধ্যমিক পরীক্ষার ঘন্টা বেজে গেছে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদ কিন্তু ছেলে খেলা শুরু করে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা কিন্তু সময়টা অনেক এগিয়ে আসছে, এটা নিয়ে কোর্টে কেস হয়েছে এবং বিচারপতি কিন্তু গতকাল কিন্তু বলেছেন যে মাধ্যমিক পরীক্ষাটি আপনারা কি ছেলে খেলা পেয়েছেন। এই দিনে কিন্তু আবার পর্ষদ কিন্তু মাধ্যমিক পরীক্ষার রুল জারি করে দিল। মাধ্যমিক পরীক্ষার জন্য কতগুলো তিনি সিস্টেম জারি করলো, মানে যেগুলো নির্দেশিকা বলা হয়, সেগুলোকে সবাইকে মানতে হবে, পরীক্ষার্থীকে মানতে হবে এবং সরকারকেও মানতে হবে, সরকার সামাজিক পরিকাঠামো ইত্যাদি। সো ভিডিওটা মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ, চলুন জেনে নিই। মাধ্যমিক পরীক্ষার একবারে দেওরগড়ায় এসে হাজির। তার শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা এবং 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর মাত্র কটা দিন বাকি, তার আগে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে দিল রাজ্য সরকার, যেগুলো পরীক্ষার্থী এবং অভিভাবক সবাইকে জেনে নেওয়া দরকারি। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা সাধারণত মধ্যশিক্ষা পর্ষদ জারি করে থাকে। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি করে উচ্চশিক্ষা সংসদ, কিন্তু সেই জায়গায় খোদ রাজ্য সরকার নির্দেশিকা জারি করায় বিষয়টি যে গুরুতর তা বোঝাই যাচ্ছে। কদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। এবারে মাধ্যমিক পরীক্ষা 11:45-এর বদলে হবে 9:45-এ। বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তবে রাজ্য সরকার এবার যে নির্দেশিকাগুলো জারি করেছে তার সাথে পরীক্ষার সময় পরিবর্তনের কোনো অর্থ নেই। মাধ্যমিক পরীক্ষার কী কী নির্দেশিকা জারি করেছে জেনে নেব। কয়েকদিন আগে নবান্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের মুখ্য সচিব ভাগবত প্রসাদ গোপালিকা, সেই বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, পুলিশ প্রশাসন সহ সবাই উপস্থিত ছিল। কীভাবে মাধ্যমিক পরীক্ষাটাকে কন্ট্রোল করা যায়, যেখানে বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয়েছে বা প্রশাসন সূত্রে খবর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ফাইনাল পরীক্ষা চলাকালীন গ্রাম মফস্বল এলাকাতে অবিচ্ছিন্ন পরিষেবা থাকে, সেটাকে নিশ্চিত করতে হবে। পুলিশ একটি বিষয়ে সতর্কতা করা নির্দেশ দিয়েছে জানিয়েছে পরীক্ষার্থীরা নিয়ম বিরুদ্ধভাবে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে কিনা তা পুলিশ কনস্টেবলকে পরীক্ষা করতে পারবে না, কারণ এতে পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ বৃদ্ধি পায়। পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পর বিষয়টি শিক্ষকেরা পরীক্ষা করে দেখবেন। কোনো পুলিশ কিন্তু কোনো মাধ্যমিক পরীক্ষার্থীকে চেক করতে পারবে না তার পকেটে কোনো মোবাইল ফোন আছে কি না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে একটি করে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সেই ক্যামেরার ফুটেজের ওপর সবসময় কনস্টেবলকে নজরদারি চালাতে হবে। এই কাজে সিভিক ভলেন্টিয়ারকে নিযুক্ত করা যাবে না বলে জানিয়েছে মুখ্য সচিব। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে অশান্তি, টুকলি ইত্যাদি সমস্যা যাতে না হয় তার জন্য নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। টুকে কেউ কাজ করবে না। এদিকে পরিবহন কর্তাদের নিয়ে বিশেষ বৈঠকে করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার মাধ্যমিক পরীক্ষা যেহেতু এগিয়ে এসেছে, তাই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার দিনগুলোতে ভোর 5টা থেকে সরাসরি বাস এবং ফেরি চালানো হবে, যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কোনো সমস্যা না থাকে। উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা পরীক্ষার সময় অতিরিক্ত ট্রেন চালানোর আবেদন করেছে পূর্ব রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং উত্তর পূর্ব রেলওয়ে। যত রেল আছে সবাইকে চিঠি করে জানানো দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে রেল, জলমন্ত্রক, পরিবহন ব্যবস্থা সবাইকে চিঠি করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যেন ঠিকঠাক টাইমে যেন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারে এবং তারা পরীক্ষা দিতে পারে। তো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।